নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীতে এই থার্ড সামেটিভ ফাইনাল এক্সাম দিতে চলেছো তাদের ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন আসবে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি পূর্বেই আপলোড করে দিয়েছি। অর্থাৎ তোমাদের ইতিহাস থেকে কি ধরনের বড় প্রশ্ন আসবে ৪ অথবা ৮ নাম্বারের প্রতিটি অধ্যায় থেকে সেই সংক্রান্ত কিন্তু প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি পূর্ববর্তী ভিডিওগুলোতে। আজ থেকে আমি আলোচনা করব তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে ২ নাম্বারের কি ধরনের প্রশ্ন আসবে। আর এটুকুও তোমাদের বলে দিচ্ছি, আমি যেই প্রশ্নগুলো আলোচনা করছি এর বাইরে কিন্তু কোনো ২ নাম্বারের প্রশ্ন আসবে না। খুব বেশি প্রশ্ন আমি আলোচনা করব না। কোনো অধ্যায় থেকে ২৪টা, কোনো অধ্যায় থেকে ৩৮টা, কোনো অধ্যায় থেকে ৫৭টা, কোনো অধ্যায় থেকে ২৪টা, এরকমভাবে আমি কিন্তু তোমাদের ৬টা অধ্যায় পরপর কিন্তু আলোচনা করে দেব। তা এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালো করে এই প্রশ্নগুলো মূলত যেগুলো আমি বলবো ২ নম্বরের, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে দেখো, তাহলে আশা রাখছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ২ নম্বরের ক্ষেত্রে তোমরা নবম শ্রেণীতে যারা থার্ড সামেটিভ ফাইনাল এক্সাম দিতে চলেছো আগামী নভেম্বর মাসে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন? নেক্সট, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? নেক্সট, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল? নেক্সট, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখো। নেক্সট, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রত্যক্ষ কর কি কি ছিল? নেক্সট, রুশোর লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, মন্তেস্কুর লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। তারপর ভলতেয়ারের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, কে কোন বিষয়কে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলেছেন? নেক্সট, রুশোর কয়েকটি ছদ্মনাম লেখো। নেক্সট, বিশ্বকোষ কারা রচনা করেন? নেক্সট, স্টেটস জেনারেল সভা কবে বসেছিল এবং সেখানে কতজন যাজক অভিজাত থার্ড এস্টেট ছিল? নেক্সট, বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত, এর পতন কবে হয়? নেক্সট, ষোড়শ লুই কবে সিংহাসনে বসেন, তার মৃত্যু কবে হয়? নেক্সট, ফরাসি বিপ্লব কালে দুটি উল্লেখযোগ্য দলের নাম লেখো। নেক্সট, ফরাসি সংবিধান রচনার সাথে যুক্ত এমন কয়েকজনের নাম। নেক্সট, ফ্রান্সে প্রথম সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল? নেক্সট, ফরাসি সমাজে দ্বিতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল? নেক্সট, ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল? নেক্সট, রুটির দাঙ্গা কি? লেতর দা ক্যাসে কি? করভি কি? ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? অভিজাত বিপ্লব কি? দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো? নেক্সট, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? মহা আতঙ্ক কি? রোবোস্পিয়ার কে? লাল সন্ত্রাস কি? শ্বেত সন্ত্রাস কি? প্যারি কমিউন কি? লেতর দা গ্রেস কি? ফরাসি বিপ্লবের দুটি কারণ লেখো। ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়, এদের অর্থলোলুপ নেকড়ে বলা হয় কেন? স্টেটস জেনারেল কি? কারা প্যাট্রিয়টিক পার্টি গঠন করেন? বুর্জোয়া শ্রেণী বলতে কি বোঝো? প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কাদের বলে? অ্যাসেম্বলি অব নোটাবেলস কি? সাধারণের ইচ্ছা বা জেনারেল উইল বলতে কি বোঝো? কোহিয়ার্ডস কি? ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন? ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। কারা ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়? ফ্রান্সের সংবিধান কবে রচিত হয় এবং সংবিধানের দুটি শাসনতান্ত্রিক সংস্কারের নাম লেখো। অ্যাসাইনেট কি? সন্দেহের আইন কি? গিলোটিন কি? ফ্রান্সের সন্ত্রাসের শাসনের দুটি গুরুত্ব লেখো। ডাইরেক্টরির শাসন কি? কারা কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে? ফরাসি সংবিধান সভার মূল কাজ কি ছিল? ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা বলতে কি বোঝো? জিরন্ডিন কারা ছিলেন? সাকুলোত কাদের বলে? এমিগ্রি কাদের বলা হয়? এই প্রশ্নগুলো তোমরা যদি করো, এর বাইরে কিন্তু কোনো ২ নম্বরের প্রশ্ন আসবে না এবং অধিকাংশ প্রশ্নই এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। শুধু তাই না, এরকম ভাবে আমি কিন্তু তোমাদের আর যে বাদবাকি ৫টা অধ্যায় রয়েছে, অর্থাৎ টোটাল যে তোমাদের ৬টা অধ্যায়, এই প্রতিটা অধ্যায়ের থেকে কিন্তু যেই ২ নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসবে, আমি সেগুলো কিন্তু পরপর তোমাদের আলোচনা করে দেব। তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আমি আবারও বলে দিচ্ছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে। দেখার পরে তার মিলিয়ে সেগুলো কিন্তু বই থেকে তোমরা পড়বে। আর কারো যদি মনে হয় যে পিডিএফ চাই বড় প্রশ্ন অথবা এই ২ নম্বরের প্রশ্নের,
অবশ্যই তাহলে পিডিএফ তোমরা নিতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো একদম 100% কমন সহকারে। আবার বলছি, আর তোমাদের যদি মনে হয় যে কোনো খামতি বা কিছু রয়েছে যে ভিডিওর মধ্যে, তাহলে যদি আরো কিছু করা যেত ভিডিওতে তাহলে আমাদের খুব উপকার হতো কিংবা ভালো হতো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যাতে তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করা যায়। আর আবারও বলছি, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।